সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলে ওয়াল, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসীকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকাল আমরা আমাদের সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচাইতে আসি। আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই আর আমার ছোট যদি পরে ছোট্ট একটা বাচ্চা আগুনে পুড়ে মারা যাচ্ছে, তখন আমি আমার জান বাজি দিয়ে হলো সন্তানটাকে আগুনের থেকে বাঁচানোর চেষ্টা করি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যদি দেখি একটা ছেলে অথবা মেয়ে যদি দেখি যে পানির মধ্যে ডুবে মারা যাচ্ছে, তখন আমি ওই সন্তানটাকে পানিতে ডুবে মারা যাওয়া থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করি। কিন্তু আমি একটিবার চিন্তা করি নাই এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আমি আমার সন্তানগুলোকে এত চেষ্টা করতেছি, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম, যে জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আমার সন্তানের জন্য একটিবার চিন্তা করি নাই। সকালবেলা ফজরে যখন মসজিদে আযান দিল, আমি উঠে ঘুম থেকে উঠলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, আর আমার সন্তানের গায়ে আমি কম্বলটাকে টেনে দিলাম যাতে করে সন্তানের ঘুমটা নষ্ট না হয়। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহর ভয় উঠে নামাজ পড়তেছি, আমার উপর নামাজ পড়া ফরজ, আমার সন্তানের উপর তো নামাজ পড়া ফরজ ছিল। কথা বলেন না, ফরজ কিনা? ফরজ নয়, ফরজ ছিল। আমার সন্তানকে ঘুম থেকে উঠায়, যদিও শীত, এই শীতের মধ্যে তাকে উজু করায় তাকে দিয়ে নামাজ পড়ানো, এটা তো আমার দায়িত্ব আর কর্তব্য ছিল। রাত্রে 12টা বাজে আমার সন্তান বাজার থেকে ফিরে, আমি তো আমার সন্তানকে জিজ্ঞাসা করা উচিত ছিল, দরকার ছিল, কোথায় ছিল তুমি এত রাত পর্যন্ত, কেন ছিল তুমি বাইরে, কি কাজে ছিল তুমি বাইরে? আমি আমার সন্তান থেকে জবাব দিতাম না। 7 বছর, 8 বছর, 10 বছরের সন্তান আজকে মা বাবা কোথাও না আসা অভিযোগ করে আমার কথা শোনা, আফসোস। খেলাধুলা করে সারাদিন, খেলাধুলা রাত্রে, ছোট ছোট 10 বছরের বাচ্চা ঘর, আফসোস লাগে। আমাদের মাঝে করছে এখানে কয়েকটা ছেলে এইদিকে ফেটে যায়, সিগারেট টান ধেয়ে ধোঁয়া মারে, আসছে সব অন্ধকার হয়ে যায়। এটা কারণটা কি জানেন? মা বাবা ওই শিক্ষা তার সন্তানকে দেয় না। মা বাবা ওই শিক্ষা তার সন্তানকে কি করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা করেছে, আমি আদমকে উপস্থিত সকলকে, সারা বিশ্বের সকল মুসলমানকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।